হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আমি মোহাম্মদ জিন্নাতুল ফয়েজ নিবিড় আছি আপনাদের সাথে। তো আমি আমার প্রথম ব্লগে আপনাদের সবুজের রাজ্যে নিয়ে যাব। এটা অক্টোবর মাস এবং বাংলা এটি কার্তিক মাস। তো এই সময় ধান ক্ষেতগুলো অনেক বেশি সবুজ থাকে। আর আমি পঞ্চগড়ে রয়েছি, এটি শীতকালের পূর্ব মুহূর্ত। এই সময় ধান ক্ষেতের উপরে সন্ধ্যার আগ মুহূর্তে কিছু কুয়াশার মতো দেখা যায়, যে ভিউটা অনেক বেশি জোস লাগে। তো চলুন সেই ভিউগুলো এনজয় করি। আর আপনাদের যদি আমার চ্যানেলটি পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। হ্যালো গাইস, তো আমরা চলে এসেছি সবুজের রাজ্যে। এখনও সন্ধ্যা নামেনি, তো আমরা এই মুহূর্তে কুয়াশাটা দেখতে পাচ্ছি না। তবু এই মুহূর্তে যেই সবুজের রাজ্যের এরিয়াল ভিউটা রয়েছে সেটা আমরা দেখে আসি। সো লেটস গো অ্যান্ড এনজয় দ্য ভিউ। সো গাইস, কেমন লাগলো সবুজের রাজ্যের ভিউ? সো এখানে আরেকটা জিনিস যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে আকাশের ভিউটা এখন অনেক বেশি জোস হয়ে রয়েছে। তো চলুন এবার সেটিও দেখে নেওয়া যাক। সো লেটস গো অ্যান্ড এনজয় দ্য ভিউ।
সো গাইস, কেমন লাগলো সবুজের রাজ্যের ভিউ এবং আকাশের ভিউ? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আরেকটি কথা হচ্ছে, আমি যেহেতু মোবাইল দিয়ে ব্লগ করছি, হয়তো বা সাউন্ড কোয়ালিটি এবং পিকচার কোয়ালিটির মধ্যে অনেকটা সমস্যা থাকতে পারে। সো সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন যদি ভালো লেগে থাকে আমাকে। আর সন্ধ্যা নেমে আসতেছে, আমি এই মুহূর্তে আল পথের মাঝ দিয়ে হাঁটতেছি। যেহেতু সন্ধ্যা নামছে, হয়তো বা আপনারা আজান শুনতে পাচ্ছেন, আজান দিচ্ছে চারপাশে। আর অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আসসালামু আলাইকুম গাইস, দেখা হবে পরে কোনো একদিন নতুন কোনো এক ব্লগে। গুড বাই।